গাড়িটা দেখ, ল্যান্ড রোভার হচ্ছে, ও দারুণ দারুণ, বাহ, এটাও ল্যান্ড রোভার, বাহ। তো কত তারিখ আজকে, কত তারিখ আজকে? 20টা 19 আজ 19 তারিখ। আমরা বেরিয়ে যাচ্ছি এই হোটেল থেকে। হ্যাঁ বললো, তুই কথা বল। কি হয়েছে, কি দাবি? চিন্তা পকে ডমডম हम सभी का मकसद एक ही है। সব মোটামুটি এখানে রেডি, এইসব লাগেজ ফাগে রাখা এখানে, লোড লাগেজ। আমরা সব গাড়ি এখানে রাখা, একটা গাড়ি আমার গাড়ি এখনো লোড করেছি শুধু টপ বক্সটা। সো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে শিলিগুড়ির দিকে, মিরিক হয়ে আমরা যাবো, মিরিক হয়ে পশু মার্কেট হয়ে তারপর মিরিক হয়ে শিলিগুড়িতে আমরা স্টে করবো একদিন, দেন কালকে আমরা মানে কলকাতা রওনা দেবো। তো চলো মোটর ব্যাংক সেটা গিয়ে কথা হচ্ছে। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমার হোমস্টে এটা গ্রিনহুড, এখান থেকে আমরা যাবো পশু মার্কেট হয়ে মিরিক। তো চলো, যা যা। आप कितना उठाए? 160 तक का साला 160 और टॉप कितना 192 उठता है। ভালো 300 सीसी तो 19 स्टेबल रहता है ना, 300 सीसी तो, और वहाँ बोले ना 350 सीसी तो कत उठবে? अरे टॉर्क नहीं है ना उसका, बीएसपी ज्यादा होगा ना। हाँ 390 तो आराम से कितना 171 तक जाता है। कोई बहुत बहुत धर, ये तो पैर ही नहीं पहुंच पा रहा है। चल चल বার কর। এখানে হচ্ছে আমার হোমস্টে ছিল আর শর্ট গ্রিনহুড, এই রাস্তা আমরা যাবো এই রাস্তা দিয়ে, তুমি যাবো হচ্ছে পশ্চিমী মার্কেট, তারপরে মিরিক হয়ে শিলিগুড়ি। মোতিমলা মায়া করছু মানে কি? আই লাভ ইউ। ও রনিত বলু রয়, আরে লিখে না ভুলি যাও ভাই, ভুলে যাবে বলছি। বলতে যাবি রেকর্ড করেছে তো সব। चलिए फिर मिलेंगे, ठीक है ভাইয়া। তো আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে এখন। এই রাস্তাটা একটু চ্যালেঞ্জিং কারণ পুরো খাড়া ঢাল। সো আমরা এখন এখানে বেরিয়ে যাবো পশু মার্কেট ও মিরিকের দিকে। এই হচ্ছে আমার গাড়ি, এই লোড, এই অনিন্দরের গাড়িতে লোড, এই হচ্ছে লোড। সৌরভ তো পিলিয়ার নিয়েছে, ত্রিদীপদার এই লোড, আর শুভজিতের টেল ব্যাগ। আমার ওরা কটা গাড়ি? 5টা। এরা দুজন গোয়া দীঘার নাম করে দার্জিলিং এ একটা দিকে। থ্যানোসের হাত পড়ছে এখন। তুমি ফার্স্ট দেখো, ও থাকুক, তারপর সুজিত থাকুক। না না আমি 1 2 শুভজিৎ, না 1 2 3 শুভজিৎ 4 5 এরা মত করে থাক। ও লাস্টে থাকুক, আমাকে মাঝখানে রাখবি। ও তুমি ওর পরে থাকো। চলো তাহলে। চলো বেরোনো যাক, 12টা 45, 1টা বাজে প্রায়।
চলো যা যা, সুইচ কে কর, তুই লাস্টে থাক, লাস্টে থাক তুই, সুইচ আগে যা, সুইচ পরে পাবি। সো আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে। তো কথা আসছে ইন্টারকমে, ও হ্যাঁ তো দুগ্গা দুগ্গা, একবার ব্রেকটা দেখে নি, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট ব্রেক, পারফেক্ট ব্রেক, পারফেক্ট। গাড়ি গাড়ি, ও যেতে যেতে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ, সারা জীবন মনে থাকবে এই ভিউয়ের কথা, সারা জীবন মনে থাকবে, বললাম তো এই ভিউ সারা জীবন মনে থাকবে। তো আমরা দার্জিলিং থেকে বেরাচ্ছি, কিন্তু বিশাল জ্যাম এখানে এখন, তারপরে তো একদম মাটন মাটন। তো চলো আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ গোর্খাস, আবার দেখা হবে। ইয়েস, দ্য কুইন অফ হিলস দার্জিলিং। একটা হেভি ক্লিপ এসছে, এই হচ্ছে দার্জিলিংয়ের জ্যাম, এখনো বেরোতে পারিনি, 20 মিনিট ধরে ফেসে আছে দার্জিলিং জ্যামে। কই কই শুভজিৎ, কই শুভজিৎ, কই 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 এসো, কই কই, অন করো তো। 3টে ডিম, গাড়িটা দেখ, ল্যান্ড রোভার, ল্যান্ড রোভার হচ্ছে, ও দারুণ দারুণ, বাহ, এটাও ল্যান্ড রোভার, বাহ, সব ল্যান্ড রোভার পর পর নিচ্ছি তো, দারুণ দারুণ, ভিনটেজ গাড়ি সব, অফ রোড 4x4, সব কয় ল্যান্ড রোভার। আরে এগুলো সব ওইখানে যায়, কোথায় বলতো, সান্দাকফু ট্রেকে। হচ্ছে কোন দিকে, এদিকে তো, তা জিজ্ঞেস করি, হ্যাঁ মিরিক কোন স্যার, এদিকে এদিকে, এটা হচ্ছে মিরিকের রাস্তা, ঘুম থেকে ডান দিকে ঘুরতে হয়, মিরিক 35 কিলোমিটার, আর এটা ঘুম স্টেশন এখানে, ওই যে স্টিম ইঞ্জিন। সো অসাধারণ একটা ভিউ, রোড পুরো দারুণ লাগছে, পাইন ফরেস্ট আছে, দারুণ দারুণ রাস্তা। টাটা সুমো, এখান থেকে সুকিয়া 5 কিলোমিটার, এ দেখে দেখে, গাড়ি দেখে, গরু 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 গরু, রাস্তার মাঝখানে গরু, এসব পাহাড়ি গরু, গরু দেখে আসিস, বুঝলি, এখানে বাদিকে জায়গা দেখ পার্কিং এ, বাস দাঁড়িয়ে যাবে দুখানা, এইটা কার্পটা দেখিস, বালি আছে এখানে হালকা, বালি না ওই এ টাইপের। সো আমরা এখন আছি সুকিয়াতে, তাই জন্য একটা জ্যাম, ও হো, সুকিয়া থানা, এটা সুকিয়া পুলিশ স্টেশন, ওই ওপরে। কি কেস, ওপরে দেখ কি লেখা, মিরিক 25 কিলোমিটার, শিলিগুড়ি 69, এনজি রেস্টুরেন্ট 74, মানেভঞ্জন হচ্ছে 7 কিলোমিটার, সান্তাকফু 39 ডান দিকে,
ফালুট 60 কিলোমিটার এখান থেকে, আমরা স্ট্রেট যাব। এই 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 আমাদের এই ন্যাশনাল হাইওয়েতে লেখা আর আমাদের বর্ডার ইয়েতে ব্রোতে, উফ দারুণ দারুণ। এই রাস্তায় চালিয়ে মানে আরাম লাগে, আরাম যাকে বলে, একদম ফিল আসে এই রাস্তা চালাতে। এই দুদিন পর যাবো কলকাতায়, জ্যাম, এদিকে অটো, এদিকে ট্যাক্সি, এদিকে বাস, ওদিকে সাইকেল। সীমানা 3.5 কিলোমিটার। উফ, আই লাভ দিস কার্ভ। এইসব কার্ভই তো ভালো লাগে। লাভ দ্য কার্ভ বাট ডোন্ট হাগ দেম। এসেই গেছি বুঝলি, ওই ডান দিকটা ওইটা কিন্তু পুরো নেপাল, ওই পারে নেপাল, আমাদের ওই পারটা পুরো নেপাল। পশুপতি মার্কেট, নেপাল বর্ডার 0 কিলোমিটার। এদিকে না, নিচে দারুণ লাগছে আমার লাইন আপটা, পর পর যাচ্ছে সব। 5টা বাইক আমরা, 2টো বাইক, 3টে স্কুটি। আগে আগে। সো আমরা কিন্তু পশুপতি মার্কেটের থেকে 2 কিলোমিটার দূরে আছি। ওখানে আমরা দেখি যদি ছবি তুলতে পারি কোনো গেটের সামনে নেপালের। পশুপতি এখান থেকে, হ্যাঁ, 2 কিলোমিটার। ওখানে 3 দেখা যাচ্ছে কিন্তু ম্যাপে দেখা যায় 2.7 কিলোমিটার। ওয়াও, দারুণ দারুণ, দুপাশে পাইন ট্রি। এই হচ্ছে ওয়েলকাম টু, গেট নেই ডান দিকে, এরকম ওই যে উপরে ডান দিকে গেট, ওপরে গাড়ি পার্ক করতে হবে। গাড়িটা সাইড আগে কর, আগে কর। এই ডান দিকে নেপাল, আগে কর, আগে কর। আরে আগে দাঁড় কর গাড়ি পার্কিংয়ে, ওই ওখানে পার্কিং। এই সামনে সামনে আয় সৌরভ, এই যে পার্কিং। এই বাবা, তো 3টে ভাই দাঁড়িয়ে আছে সৌরভ, তো 3টে ভাই এখানে পরপর দাঁড়িয়ে আছে ভাই। আমরা এখন নেপালে চলে এসেছি, পশ্চিমবঙ্গ মার্কেট বর্ডার দিয়ে নেপালে এন্টার করে গেছি। আমরা সবাই এখন নেপালে লেখা ওয়েলকাম টু নেপাল। আর ওপর উঠছি না, হালাত খারাপ আছে, নিচ থেকে দেখিয়ে দিচ্ছে। এই যে সবার অবস্থা খারাপ, কেন এখনো আমাদের 70 কিলোমিটার গাড়ি চালাতে হবে। নেপালে পশ্চিম মার্কেটে ঘুরছি সব, এই সব যাচ্ছে আমাদের। আমি নিচে নামছি মার্কেটের দিকে, ওখানে আমাদের গাড়ি আছে নিচে, দেন আমরা উপরে যাবো। সো আমরা এখন 5:40 বেরিয়ে বললাম পশুপতি মার্কেট থেকে।
শিলিগুড়ির দিকে, কারণ মিরিক তো এখন বন্ধ হয়ে গেছে, আর কি দেখতে পাবো না গিয়ে। দারুণ লাগছে দেখতে, সব আমরা যাচ্ছি পরপর। আমরা এখন মিরিকের দিকে যাচ্ছি, 6টা বাজে, পুরো অন্ধকার, পাহাড়ে দূরে দেখা যাচ্ছে শহর, কিন্তু কোন জায়গাটা বলতে পারছি না, কিন্তু ভালো লাগছে দেখতে। জানি না ক্যামেরা উঠছে নাকি। আমরা সব যাচ্ছি এখানে, 5টা বাইক, 3টে স্কুটার, 2টো বাইক, আর দাঁড়িয়ে সব চা পাতা, মানে চা বাগান, বোঝা যাচ্ছে নাকি, বোঝা যাচ্ছে না রাত্রিবেলে। তো আমরা মিরিকে চলে এলাম, কিন্তু মিরিকে তো লেক এখন মনে হয় বন্ধ হয়ে গেছে মনে হয়। না না, মিরিকে গেট, একটা গেট আছে, গেটে দিয়ে একটু হাঁটলে লেক আছে, দাঁড়িয়ে ট্রেক করতে পারবি, লেকটার চারপাশে হর্স রাইডিং হয়, ওপর দিয়ে দেখা যায়। এখন এখন রাত্রে দেখতে পাবি জানি না, দিনে বেলা দেখা যায়। কোন দিকে? ওই দেখি ম্যাপ, আমার ম্যাপ নেই। তোকে কি দেখাচ্ছে? রিসেন্টটা কর, ডানে দেখা, ওই জিজ্ঞেস কর না শিলিগুড়ি কোন দিকে রাস্তাটা, দোকান জিজ্ঞেস কর শিলিগুড়ি রাস্তাটা কোন দিকে। লেফট সাইড বলছে। केले रूट कहाँ जाते? यहाँ रूट कहाँ पे जाते? यहाँ से जल्दी है, यहाँ से सीधा ही सीधा रोड है। और यहाँ से थोड़ा घूमना पड़ेगा। अरे एरिक दे चल, एरिक दे राइट साइड। यहाँ से जाओ, यहाँ से जाइए। अच्छा रास्ता है ना? जी जी। थैंक यू। एरिक दे आए, ए ठीक दा, एरिक दे যেতে বলছে। এই রাস্তাটা তাড়াতাড়ি হবে, ওই ছেলেটা বলে রাস্তাটা সোজা ভালো রাস্তা, প্লাস শর্ট হবে শিলিগুড়ি যেতে, আর ওই রাস্তাটা ঘুরে ঘুরে যায়, ওটা মানে লেকের রাস্তা, জানি না কোন রাস্তা, লেকের রাস্তা। তো অনেকক্ষণ ধরে চালাচ্ছি, প্রায় 7:30 বাজে, শিলিগুড়ির কাছে চলে এসেছি, তাই জন্য মেকআপ দেওয়ার চেষ্টা হচ্ছে একটু টাইমটাকে। শিলিগুড়ি 19 কিলোমিটার এখান থেকে। ফকটা বন্ধ করি। ও ওটা সেই রোহিণী মোড় যেখানে আমরা গেছিলাম, এদিক থেকে আমরা যাওয়ার দিন গেছিলাম এই রাস্তাটায়, আর আজকে এখান থেকে ব্যাক করলাম। তো এখানে শিলিগুড়ি জাংশন হচ্ছে 15 কিলোমিটার, চলে এলাম প্রায়। আবার আসবো কোনো দিন নর্থ বেঙ্গল, ভালোই লাগলো বেশ। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ে চালানো, খুব দারুণ লাগলো, আর খুব ভালো এক্সপিরিয়েন্স আসলো। এই প্রথম আমি পাহাড়ে এলাম, আর এত রাইড করলাম, 600, কলকাতা থেকে ওই টোটাল হচ্ছে ওই 650 কিলোমিটার হবে হয়তো। দারুণ লাগলো রাইড করে, অনেক এক্সপিরিয়েন্স হলো পাহাড়ে চালানোর। পরের বার আরও ভালোভাবে চালাতে পারবো আশা করি। তো এই সিরিজটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো লাইক করো। জানি না কতটা ভালো লাগবে, তাও যত পারবো চেষ্টা করছি ভালো করে বানানোর। তো চলো হোটেলে যাই, দেন কালকে আবার সকালে হংকং মার্কেট যাব, দেন কলকাতার জন্য বিকালে রওনা হব আমরা। A few moments later. সো আমরা শিলিগুড়ি চলে এসেছি, হোটেলের আমরা শুভজিৎ আর কি নাম, ইন্দ্রজিৎ দাঁড়িয়ে আছে, আর আমরা 4জন যাচ্ছি সৌরভের বাইকটাকে রিটার্ন করতে। তো বাইকটাকে এখন সব রিটার্ন করে এখন আমরা এসেছি আমাদের শিলিগুড়ি লজে, যেটা হচ্ছে মহাবী লজ। ফোকাস নিচ্ছে না।